ট্যাংরা তোর কানা হেরো আমার যে 10টা টাকা দিছে রে তার মা বাবার কবরে জাহাব দিও না। আসলে কি না আযাব আযাব এটা বাদ তার মা বাবার কবরে জাহাব দিও না। ربنا 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 ويسنا 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 কথা বলে ويسنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين এই অনর্থক কথা নজর ইবনে আনাসের উত্তরসূরি পরিষ্কার করেছেন কথা না বানায়া আমাদের সামনে মিরপুরে হুজুর আসছেন আসবেন এনার্জি করার পরে স্টেজে আসবেন আসার পরে আমি মাইক ছেড়ে দেবো ইনশাআল্লাহ এছাড়া আর কথা বানায়া লাভ নাই কথা কোন ঠিক কিনা এখন দেখেন আরেকটা অনর্থক কথা আচ্ছা আমরা বলেন তো আমাদের কাছে আল্লাহ আসবে না আমরা যাব আসবে না যাব কি বলছিলাম না আরেকটা দয়াল আল্লাহ সেই দিন আইসা তুমি আমায় পাইবা না। একটা মানুষ এই কথা কয় না যে কই যাইবেন মাত্র একটা মানুষ এই কথা কয় না হুজুর আল্লাহ যে পাইতো না আপনি কই যাইবেন এটা কন কইলে আমরাও যাইব না ঠিক আমার চিন্তা করেন ওরে দাজ্জালের সেলা এবার বাহির হইল ভাই সম্ভব হয় না ওরে দাজ্জালের সেলা এবার বাহির হইল ভাই উষা জায়গা দেখলে পরে মাজার বানাইলাই ঠিক কিনা তোরই সঙ্গ এটা আমার পাড়ার মুজার ভিতরে থাকবে না ভাবছের টান দিলে আগে বাপে বাপ মনে দুঃখ বলিলে আমি কত দিন হয় তোমার দেখি ছেলের এক জায়গায় হুজুরটা টান দেন এমন একটা টান মারছি এক মুরব্বী যে কইছি আর তো থামে না কোনটা গজল গাইনি ভাবছে আরে বাপরে বাপ গজল তো আমরাও ফাটি বেটা কোথাও নেই না 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 এই তামেন গজল শুনলে এক্সট্রা দেওয়া লাগবে না না দিতে হবে না দিলে হবে না কারণ মমতাজ গান গায় হাদিয়া হয় আর তাই কি করছি না আমি 1 মিনিট আল্লাহ বিলাই পাইতো না কেমন লাগে মনটা অথচ আল্লাহ বলে আমি আসবো না তুমি ওই আসবে ওই কোরআন বলছে কাইবা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন তুরজাউন না আগে ঘুরে বাপের মাতাউন ও তো সেটা আরেকটা গান বন্ধু আইবা গো সেই দিন আইসা তুমি আমারে পাইবা না আসলে গান এইটা তো পাইতো না ঠিক ওইটা আমি মরে যাইব কি হ্যাঁ না আরেকটা হাত দিয়ে যাবো কি তুই যে আস না বেলা কিন্তু তুই মোল্লা যাবি গো
ইতা কইতে বললে কো বাবা আশিকে রাসূল মা চোখে আলাহি গাউসে পাক অথচ শীত করে শোয়া ফেরো ভাড়া দিলে আমার মনে হয় কুল ভালো করে চলে কথা গো আমরা ব্রাহ্মণবাড়িয়াতে শেষ করতেছি। আমি আজ থেকে 12 বছর আগে আমার ছোট জীবন থেকেই আমি এইভাবে কথা বলি। বিশেষ করে সিলেট ভাট্টকলা মাদ্রাসায় আমি লেখাপড়া করেছি প্রায় 25-30 বছর আগে, যখন প্রিন্সিপাল রহমতুল খুব ছিলেন গরম, শানে সাহাবা সংগঠন ছিলেন, ওই সময় আমি আন্দোলন সিলেট থেকে শিখেছি। এটা আপনাদের সিলেটের অবদান। তো আমি ওয়াজ করছি প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা। এক লোক ওয়াজ থেকে উচ্চা জায়গা আরেকজন তুমি যাবো খেতে বা যাইতাম না, যা চাইছি তা পাইছি না কেন কই বেটা ও আমি কি ও আমি তুই লোকটা গুলো তুই বুঝছো কেমনে ওহাবি যে আমি বলছি 1.5 ঘন্টা ওয়াজ করছে, শুধু কোরআন শরীফ পড়ছে, একটা গজল হয়েছে। আমি শূন্য লাইছি, আমি শূন্য কইলাম মুরব্বী ও ভাই এদিকে উঠবো কোন লাভ নাই বেটা। আমি কইলাম গজল শুনতানি, কয় শুনতাম, আপনি পারবানি? আমি পারি। আমি কইলাম আরে মুরব্বী আম খাওয়ার ভঙ্গি দেখতে তো বোঝা যায় আমরা সুখার আমি দেয় কথা বল। আমি যখন কোরআন শরীফ পড়তে পারি গজল তো মারার কথা পারেন? আমি জি শুনবেন? হ্যাঁ। আমি কই রেডি হন। এইগুলো কো আর 1.5 ঘন্টা আগ থেকে আমি রেডি। তোর ওয়াদা দিছি, শুনে লাগে না? শুনবেন? রেডি রেডি যাচাই করবেন যে আমরা হুজুরে পারিনি, অন্যরা করবেন যে আমরা হুজুর শুধু পারে না, বেগ হয়ে বয়া থাকবো। দিতাম নি প্রেম আগুনে জলে মরি ও হে রাব্বানা, আমি যার প্রেমের পাগল তিনি মদিনা। আল্লাহু আকবার। ও মাবুদ বলি তোমারে, তুমি আশিক যার উপরে, তার ওই প্রেম বিনে খোদা আমায় মাইরো না। আমি যার প্রেমের পাগল তিনি মদিনা। এই দুনিয়ার দুঃখ যত নাই কিছুই তারি মতো, ভিতরে ভিতরে জলে কেউ তো জানে না, গোপনে গোপনে জলে কেউ তো দেখে না। আমি যার প্রেমের পাগল তিনি মদিনা। হয় না? এতটুকুন বলার পরে মুরব্বী আশ্চর্য বাবাজি আমি ভুল করছি, আপনারা ওয়াহাবি কইয়া আপনি সুন্নি কই। আমি বললাম মুরব্বী আমি আসলে সুন্নি, আমি আপনার মতো সুন্নি না। কদুর কেমনে? আমি কইলাম আপনি হচ্ছে লেখ্যা আর আমি হচ্ছে মাইক্যা। মাথা না কোন লেখ্যাও বুঝলাম না, মাইক্যাও বুঝলাম না। বুঝবেন কেমনে? বোঝার মাইকেন তো নাই। লেখ্যা হইল আমাদের বাংলাদেশে কিছু জায়গাতে সুন্নি মহাসম্মেলন পোস্টার লেখে, দেখেনি? এটা কোন লেখ্যা
অথচ মাথার থেকে পা পর্যন্ত চাইলে নবীর সুন্নতের কোনো গন্ধ নাই। এরপরে যদি আমি শুনলি এর মতন বেহায়া বেলাজা আল্লাহর জমিনে কেউ নয়। আরেক দলীয় মাথা থেকে পা পর্যন্ত নবীর সুন্নত পালন করে এটা ক মাইক্কা। মাইক্কা যারা তার হলো খাঁটি, আর লেক্কা যারা তার হলো ধোঁকাবাজ। আমি বললাম মুরব্বী শোনেন, আমাদের দেশের বিড়ালেও বুঝে, শিয়ালেও বুঝে, কিন্তু কিছু মানুষও বুঝে না। ওইখানে আবার কিতা মারতাবা আমি ফেললাম মারতাম বা আমরা দেশের বিড়াল মাছের লাগে খুব পাগল, কিন্তু মাছের ছবিতে মুখ লাগে না। ছবিটা মাছ, এই বিড়ালে বোঝে না এটা মাছ না, এটা লেখা। আসানা বিছানা। এরপরে শিয়ালে মুরগের লাগে পাগল, কিন্তু মুরগের ছবির মধ্যে মুখ লাগায় না, হামলা করে না, মানুষ নাই, কুত্তা নাই, এরপরও শিয়ালে হামলা চালায় না। কেন? শিয়ালে বুঝে এটা আসল না, এটা লেখা, এটা মাখানা। জোরে কোন ঠিক কিনা? দুঃখ রাখার জায়গা নাই। শিয়ালে বুঝে, মানুষে বুঝে, আশরাফুল মাখলুকাত সৃষ্টির সারা মানুষে বুঝে না। ভুল কিলাম না, কোন ফেস লাগে দেবো, খারাপ লাগে, খারাপ লাগতে পারে, ফেস লাগতো না তো, খারাপ তো লাগবেই। ডাক্তার জন সুর ঢুকা বেতা লাগে না, এর কোনো জিম্মা তো আসতে দেবো। ডাক্তার কো মারতো না, জিম্মাটা তো তোমার গাও বলে তোরা দুই লোক সিরিকার গাওর উপর কথা কয় না কেন? আরেকটা কয় অদরবারি বায়ু মরণ কালে দুল বাঁশি বাজায়, অভণ্ড বায়ু আমি ফারুকি বলে যাই, তাহলে মরার আগে ফিরে তেল লাগায়া যায়। কথা কর ওরে সুন্নি নামের দলের আজগবি কারবার, সুরের নৌকায় সাধুর নিশান লাগাইল এবার। খুব কষ্ট হইতেছে আর দাওয়াত দিচ্ছেন না, কে দেবে তো এখন দিছে কেটা কেমন কমিটি এমামরে কমিটির আল্লাহ হেজা মাথা না ফেলে ভালো করে বুঝতে হবে। আল্লাহ নবী বিশ্ব নবী সাহাবীরা এমন ছিলেন জীবন দেওয়ার জন্য। আল্লাহ নবীর উহুদের যুদ্ধ যখন শোনা গেল, আল্লাহ নবীর কাছে আল্লাহ একজন মহিলা নবীর কাছে গিয়ে বলেন, নবী গো ওদের যুদ্ধ শুরু হয়ে যাবে, আমার ঘরে উপযুক্ত কোনো সন্তান নাই। আল্লাহ নবী 8 বছরের বাচ্চারা নিয়ে এসেছি। আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে ওদের যুদ্ধের জন্য ইনফরমেশন দেওয়ার জন্য নিয়ে এসেছি। আল্লাহ আল্লাহ।